বছর বয়সে মানুষ আসলে বিয়ে করতে চায় না। 52 বছর বয়সে মানুষ আসলে চিন্তা করে সন্তান সন্ততি বড় হবে, তারা মানুষ হবে, তাদের সংসার হবে। আমি কোনো অপরাধীকে সহযোগিতা করব না। এটা আপনি যদি আমাকে বলেন যে এটা খুব অমানবিক কথা হয়ে গেল, আমি এই অমানবিকই থাকতে চাই। কারণ আমি ওকে যদি শুধরানোর জন্য তাকে ফিনান্সিয়ালি হেল্প করি, সেই ফিনান্সিয়াল হেল্প নিয়ে সে মদ গাঁজা খাইতে যাবে, সে আরেকটা নারীর পিছনে ড্যান্সারদের পিছনে এভাবে করে টাকা উড়াবে। আমি এটা করতে চাই না। আমি ওই পিছনে এভাবে করে আর ফিরে তাকাতে চাই না। আমি শুধু যেহেতু বললাম না যে আমি ওকে নিয়ে এই মুহূর্তে কথাও বলতে চাই না, তারপরেও সামাজিক দায়বদ্ধতা বলে একটা কথা আছে। আমি যদি গত কয়েক বছর থেকে মুখটা না খুলতাম, আপনারাই এবং সমাজের লোকজনই আমাকে দায়ী করতেও বলতো যে তুমি জানার পরও তুমি আমাদেরকে সাবধান করো নাই কেন। এই যে আমি যে এলাকায় থাকি, এই এলাকায় তার ছবি, তার ডিটেলস দেওয়া আছে। সে যদি কোনোভাবে প্রবেশ করে, তাকে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। ভালোবাসা মানে অপরাধী করে যে অপরাধমূলক চিন্তা ভাবনা যার আছে তার কাছে চলে যাওয়া না। ভালোবাসা মানে যেটা ছিল সেটা সে হারিয়ে ফেলেছে। না কেন আপনারা আছেন না, এত মানুষ থাকতে আমি কেন অ্যালোন হব? প্রথমত হচ্ছে যে আমার কাছে পৌঁছানো পর্যন্ত তার কোনো সুযোগ নেই। তাকে আমি সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি এবং আমি বলেছি যে আমি যে এলাকায় থাকি সেই এলাকার সিকিউরিটির কাছে তার ছবি, নাম, ঠিকানা সবকিছু দেওয়া আছে। সেই এই এলাকার ভিতরেই ঢুকতে পারবে না। এবং আমার বাসা, যেহেতু আমার বাসায় বেশ কিছু ঘটনা সে করিয়েছে, তো আমার বাসার দারোয়ানকেও বলে দেওয়া হচ্ছে যে তাকে আমার বাসায় কোনো এন্ট্রি করতে দেওয়া হবে না। আমার বাসা একটা সংরক্ষিত এলাকার মধ্যে এবং এখানে একটা পরিবেশ আছে। যেহেতু আমরা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বড় হয়েছি, এখানে আমাদের সবকিছুর মধ্যে একটা ডিসিপ্লিন আছে এবং একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির ইন্টারাকশনের একটা লিমিট আছে। আপনারা যতই বলেন না কেন তুমি রেসিস্ট বা এটা, বাট আমি আমার কাজের বুয়ার সাথে ওই স্ট্যাটাস রেখেই কথা বলবো। আমি আমার কাজের বুয়াকে বা আমার ড্রাইভারকে আমার বন্ধু বানায় ফেলবো না কখনোই। ও বানায় ফেলবে সেটা আমার বাসায় পসিবল হয়নি। সেটা যদি এখন হয়ে থাকে সেটা আমার জানার কথা না, বা যদি আগে হয়ে থাকতো সেটা আমার জানার কথা না। আমার বাসার রুলস রেগুলেশন আছে এবং এই রুলস রেগুলেশনে যেহেতু এটা একটা ফ্যামিলি বাসা এবং যেহেতু আমার বাচ্চাদেরকে আমি এখানে বড় করি, আমি এইসব ব্যাপারে অনেকটা স্ট্রিক্ট। এখানে নিয়ম কানুনের মধ্যেই তাকে চলতে হয়েছে এবং নিয়ম কানুনের মধ্যে চলতে হয়েছে দেখেই সে কিন্তু ওই যে বললাম না, মাদকের কারণে কিন্তু সে আমাকে হিট করেছিল, ফিজিক্যাল অ্যাসল্ট করেছিল।